আমার গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যশোরের একদিনের ট্যুর। আসলে একদিনেরই ট্যুর। একদিন সকালে গেছি, তারপরের দিন সকালের ট্রেনে রাজশাহীতে ব্যাক করে চলে আসছি। তো দুপুরে খাবার পরে কিন্তু আমার আগের ভিডিওটা যে আমরা চলে আসছিলাম, যে ঘোরাঘুরি করেছি, কিন্তু সন্ধ্যায় একটা শো আছে, সেটা হচ্ছে যেহেতু শুক্রবার ছিল ইভিনিং শো। আর যশোরে গেছি মনিহার তো নামকরা বিখ্যাত সিনে কমপ্লেক্স বা সিনেমা হল। সেখানে কি দেখবো না? সেখানে কিন্তু নর্মাল টিকিটও ছিল এবং সিনেপ্লেক্সও ছিল, এটা আমার ভালো লেগেছে। আর একটা সিনেমা হল একেবারে পুরাই 5 স্টার হোটেল। আমার তো খুব ভালো লেগেছে। আজকের ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আমরা তাড়াহুড়ো করে ঘোরা শেষ করে রিক্সাতে করে চলে গেছিলাম যশোর মনিহার সিনে কমপ্লেক্সে। সিনেমা হলে গেলে কিন্তু আমরা দেখলাম যে কয়েক ধরনের ছবি হচ্ছে। ঈদের যে সিনেমাগুলো, কয়েকটা সিনেমা সেখানে চলছিল। তো আমরা হচ্ছে যে আমি যেহেতু ঈদের পরের দিনই হচ্ছে তাণ্ডব দেখে ফেলেছিলাম রাজশাহীতে, তাই ভাবলাম এক ছবি আর কয়বার দেখবো, তাহলে আমরা আজকে দেখি। পরে যার একটা সিনেমা চলছে উৎসব, সেটা আসলে এটা টেলিফিল্ম। সেখানে কিন্তু পোস্টারের উপরে লেখা আছে পরিবার ছাড়া দেখা নিষেধ, তার মানে পরিবার সহ দেখতে হবে। কিন্তু আমার পরিবার তো রাজশাহীতে, তাই বন্ধুকে নিয়ে দেখলাম আজকের অনুষ্ঠান বা আজকের ছবি উৎসব। এটা হচ্ছে সিনেমা হল। একটা সিনেমা হল এত সুন্দর হয় আগেই বলেছি আমি। তারপরে দেখেন সিনেমাতে যাচ্ছি, সিনেমা হল ছিল 4 তলায়। আমরা হচ্ছে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম, আর সিনেমা দেখবো আর পপকর্ন খাবো না, তা তো হতে পারে না। সেজন্য পপকর্ন, ঠান্ডা ড্রিঙ্কস, এগুলো চিপস, এসব কিছু কিনে আস্তে আস্তে চলে যাচ্ছি সিনেমা দেখার উদ্দেশ্যে। আসলে সিনেমাটা যেহেতু দেখিনি, সেহেতু আগে তো বলা উচিত হবে না যে কেমন, কেউ দেখার পরে এখন বলতে পারবো যে যারা আসলে রংচং বা একটু জমকালো সিনেমা পছন্দ করেন তাদের জন্য এই সিনেমাটা না, একেবারে ধীর গতি সম্পন্ন এবং খুবই শান্ত। যাই হোক, আমার ভালো লাগেনি, আমার সাথে যারা ছিল তাদেরও ভালো লাগেনি, কিন্তু সিনে কমপ্লেক্স কিন্তু ছিল হাউসফুল, এটা কিন্তু মানতে হবে। যাই হোক, সবার ভালো লাগা তো একরকম না, আর সবার পছন্দ হবে এটাও না। কিন্তু আমি আসলে রিভিউ দেখে সিনেমাটা দেখেছি। দেখতে দেখতে সিনেমার বিরতি। সিনেমা হলে ভিডিও করা নিষেধ, সেটা আমরা সবাই জানি। আর যেহেতু বিরতির সময় এখানে তো সিনেমা হচ্ছে না, তখন কিন্তু আমি এই হলের ভিতরটা ভিডিও করেছি। দেখেন এত সুন্দর হলের ভিডিও। এই যে আমাদের শো শুরু হয়ে যাবে বিরতির পরে, সেজন্য আবার লাইটগুলো অফ করে দিয়েছে। একটা সিনেমা হল, গরমের সময় স্বস্তির বাতাস, বসার সিট থেকে শুরু করে আশেপাশে দেখেন পরিবেশটা। এটা সিনেমা হল মনে হচ্ছে না কি মনে হচ্ছে? যাই হোক, এত সুন্দর সাউন্ড সিস্টেম, সেটা তো বলে বোঝানো যাবে না। রাজশাহীতেও সিনেমা দেখেছি, কিন্তু এত সুন্দর সাউন্ড সিস্টেম আমি কখনো দেখিনি। ঢাকাতে হয়তো আরও উন্নত হবে। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। আর সিনেমা দেখার পর পেয়ে আমাদের গত ভিডিওতে যে বিল্ডিং দেখেছিলাম, এটা হচ্ছে রাতের ভিডিও। দেখেন কি পরিমাণ আলোকিত, আলোকসজ্জা। আজকের ভিডিও এ পর্যন্ত।